এই কাস্টমার আপু সবসময়ই কেক অর্ডার করলে আমার কাছ থেকে দোতলা কেক নেবেন। উনি প্রতিবারই গত ৩ বছর থেকে আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে কেক অর্ডার করেন। আর প্রতি বছরই যখনই কেক নেন আ উনি সবসময় দোতলা কেক অর্ডার করে থাকেন। এবছর উনি ৩ টি কেক নিয়েছেন। আর ১ম এই কেকটি নিয়েছেন ওনার ছেলের বার্থডের ৩ দিন আগে। এই কেকটা নিয়ে ওনার ছেলের যে স্কুল, সেই স্কুলে ক্লাসমেটদের খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে স্কুলে গিয়ে সেলিব্রেট করেছিলেন। আর এই কেকটা নেবার পর উনি খুব সুন্দর রিভিউ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যখনই আমার কাস্টমাররা আমার পেজে খুব সুন্দর, সুন্দর রিভিউ দেয় আর রিপিট কাস্টমার পাই, তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ আসলে প্রত্যেক বছর যখন কাস্টমারদের কেক লাগে আবার নতুন করে ওনারা পুনরায় আমার পেজে নক করেন, তখন বেশি ভালো লাগে। আর আমি চেষ্টা করি সবসময় ওনাদের কাছে আম কম প্রাইসের মধ্যেই কেক দেবার। যেহেতু ওনারা আমার রিপিট কাস্টমার, তখন আমি চেষ্টা করি ওনারা যেন আরও ভালোভাবে আমার পেজ থেকে সবসময় বিহেভিয়ার ভালো পায় আর টেস্ট যেন সবসময়ই ভালো পায়। আর এ আপু কেকটা নেবার ৩ দিন পর আরও ২টা কেক অর্ডার করেছিলেন। সেই ২টি কেকেরও ভিডিও সামনে ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। উনি তখনও দোতলা কেক নিয়েছিলেন, আবার এক্সট্রা আরেকটি কেক নিয়েছিলেন। আর এই কেকটা উনি বলেছিলেন যে বাচ্চাদের স্কুলের জন্য, তাই যে জঙ্গল থিম, সেই থিমের ওপর করে দিবেন। আসলে উনি বলেছিলেন যে জঙ্গলের বাঘ তারপরে সিংহ বিভিন্ন টাইপের প্রাণীদের যে ফটো রয়েছে সেসবের উপর থিমটা থাকবে, যেন কিছুটা মনে হয় জঙ্গল থিম। হালকা পাতলা ঘাসের ডিজাইন আর বর্ডারের মধ্যে আমি সিম্পল করে ঘাসের ডিজাইন করে দিয়েছিলাম। আর কেক ২টা ছিল চকলেট ফ্লেভারের। ২টা কেকই আমি কভার করে নিয়েছিলাম। কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন পরবর্তী সেট করতে আমার সুবিধা হয়। চকলেট ফ্লেভারের কেক আমার পেজে আলহামদুলিল্লাহ খুবই, খুবই বেশি চলে। আর টেস্টও আলহামদুলিল্লাহ কাস্টমাররা অনেক বেশি ভালো বলে। আর এই তো কেকটা দেবার পর সেট করে দেওয়ার পর আমি এখানে স্টিক লাগিয়ে দিচ্ছি। যেহেতু দোতলা কেক সবসময় স্টিক ব্যবহার করা উচিত, তাহলে কেকটা ডেলিভারি টাইমে কোনো প্রবলেম হওয়ার চান্স থাকে না। এই তো এখন আমি এই কেকটা ক যখন সেট করলাম, তারপরে আমি এখানে যে ঘাস ফুলের নজেল রয়েছে, গ্রাস নজেল, সেই নজেলটা এখানে ইউজ করেছি। আর এখানে কিছুটা ঘাসের কালার ব্যবহার করছি যেন দেখতে সুন্দর লাগে। যেহেতু জঙ্গল থিম ছিল, তাই ওনার ঘাসের ডিজাইনের এখানে কিছু বর্ডার দিয়ে দিচ্ছি। ঘাস ডিজাইনের এই নজেলটা দিয়ে কিন্তু কাজ করতে অত সহজ না। এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, ঘাসের ডিজাইনটা বের করা আসলে অনেক বেশি আ ভেজাল মনে হয়। ফার্স্টের দিকে যখন আমি আগে নতুন, নতুন কেক নিয়ে কাজ করতাম, তখন আমার কাছে এটা খুব ঝামেলা মনে হতো। কিন্তু এখন ইজি হয়ে গেছে। এখন কোনো প্রবলেমই মনে হয় না। আর আমি এখানে ছোট, ছোট ঘাসের বর্ডার দিয়ে দিচ্ছি। আর যখন একটু বড়, বড় সাইজের আলতোভাবে টান দিয়ে টেনে বের করব, তখন ঘাসের যে সাইজটা থাকে সেটা একটু লম্বাটে বের হবে। এই তো উপরের যে অংশটা আ রয়েছিল, আমি স্টিক দিয়েছিলাম, তার উপরে কিছু ঘাস দিয়ে দিলাম, ঘাসের ডিজাইন করে। তারপরে আমি এখানে যত স্টিকার রয়েছে সেগুলো আমি এখানে জাস্ট বসিয়ে দেব। আর এগুলো হচ্ছে নন এডিবল স্টিকার। এটা জাস্ট ডেকোরেশনের জন্য আপু এভাবেই আমার কাছে চেয়েছিল। আর এই কেকটা আসলে করার পর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। ঘাসফুলের যে আ ন নজেলটা রয়েছে, সেই নজেল দিয়ে কাজ করার একটি টিপস আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। যখন ঘাসের নজেলের দিয়ে যখন আপনারা ফুলগুলো ড্রপ দিয়ে তারপরে বের করবেন, সেক্ষেত্রে অবশ্যই ক্রিমটা স্টিফ থাকতে হবে। একটু নরম টাইপের যদি ক্রিম হয়, সেটা কিন্তু কেকের মধ্যে সেট করা যায়। কিন্তু এই ফুলের ডিজাইনটা বের করতে গেলে, অর্থাৎ ঘাসের ডিজাইনটা করতে গেলে একদম স্টিফ থাকতে হবে ক্রিমটা। তাহলে একদম সুন্দরভাবে এই ডিজাইনটা আসবে। নতুবা কিন্তু একদমই ডিজাইনটা নষ্ট হয়ে যায়। একদমই আ মানে কোনো রকমই ডিজাইনটা আসে না, তখন একদমই খারাপ দেখা যায়। তো আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আর এই তো মোটামুটি সবগুলো স্টিকার আমি যেভাবে ভালো লেগেছে সেই অনুযায়ী বসিয়ে দিলাম। আর এই তো একদম বসানোর পর কেকটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছিল। ছোট, ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা থিম কাস্টমাইজ কেক। আপনারা চাইলে এরকম কাস্টমাইজ কেক অর্ডার করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।